পেছনে থাকলে ঈমান নষ্ট হয়ে যাবে। ওই সমস্ত নাটক সিনেমা আমরা দেখতে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের স্ত্রীকে আমাদের পাহারা দেওয়া দরকার, কারণ আমার স্ত্রী আমাকে জাহান্নামে নিয়ে যাবে, আমার মেয়ে আমাকে জাহান্নামে নিয়ে যাবে, আমার বোন আমাকে জাহান্নামে নিয়ে যাবে, আমার মা আমাকে জাহান্নামে নিয়ে যাবে। যারা হিজরত করবে কি করবে? হিজরত কাকে বলে? হিজরত তাকে বলে আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। একটা হাদিস এসেছে, প্রকৃত মুহাজির তো সেই যে আল্লাহর সমস্ত নিষেধাজ্ঞা, সকল নিষিদ্ধ কাজগুলোকে যে তার জীবন থেকে মাইনাস করে, সেই হলো সবচেয়ে বড় মুহাজির। আমরা হারাম কাজকে বর্জন করব, জোরে বলি ইনশাআল্লাহ। তবে এই আয়াতের প্রেক্ষাপট হলো হিজরত হলো দিন কায়েমের জন্য যারা এক স্থান থেকে অন্য স্থানে, এক দেশ থেকে অন্য দেশে যারা হিজরত করে, যারা স্থানকে ত্যাগ করে, তাদেরকে বলা হয় মুহাজির। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। এবং নাম্বার 3 হলো যারা জিহাদ করবে কার পথে? আল্লাহর পথে। এই তিনটা কাজ যারা করবে, আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো আমার প্রকৃত মুমিন। জোরে বলি সুবহানাল্লাহ। এদের জন্য আছে লাহুম মাগফিরা, ক্ষমা, এবং তাদের জন্য আছে রিজকুন কারীম, এবং সম্মানজনক রিজিক অর্থাৎ জান্নাত। আল্লাহ তুমি তিনটি কাজ করার তৌফিক সবাইকে তুমি আল্লাহ দিয়ে দাও। সবার বাড়িতে মা বোন আছে না নাই? মা বোন আছে সবার বাড়িতে? মা বোনরা কি নামাজ পড়ে? টেলিভিশন দেখে? হ্যাঁ, স্টার জলসা দেখে, ইন্ডিয়ান সিরিয়াল দেখে, নামাজও পড়ে? তাহলে এটা কেমন হলো? কোন অসুস্থ সংস্কৃতি, যে সংস্কৃতি পেছনে থাকলে ঈমান নষ্ট হয়ে যাবে, ওই সমস্ত নাটক সিনেমা আমরা দেখতে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের স্ত্রীকে আমাদের পাহারা দেওয়া দরকার, কারণ আমার স্ত্রী আমাকে জাহান্নামে নিয়ে যাবে, আমার মেয়ে আমাকে জাহান্নামে নিয়ে যাবে, আমার বোন আমাকে জাহান্নামে নিয়ে যাবে, আমার মা আমাকে জাহান্নামে নিয়ে যাবে। এজন্য সবার বাড়িতে মা বোন আছে না নাই? তাদের দেখাশোনার দায়িত্ব আমাদের আছে না নাই? ফ্যামিলিতে আরেকটা প্রবলেম হলো, আমাকে এই মঞ্চ ওঠার আগে একজন আমাকে বলেছেন যে হুজুর, আমাদের দেশের প্রত্যেকটা ঘরে শাশুড়ি এবং ছেলে বউ, শাশুড়ি এবং ছেলে বউ এর মধ্যে একটু দ্বন্দ্ব লেগে থাকে, আছে না? মনে হয় ভাঙ্গায় নাই, ভাঙ্গাভাঙ্গি আছে তো, আছে না? জিনিস দুইটা, একটা ভাঙ্গা আর একটা হচ্ছে গড়া। একটা ভাঙ্গা আর একটা কি গড়া। এখন কি ভাঙ্গায় কোনো কিছু আছে না গড়া হয়েছে? গড়া হয়ে গেছে। তো এই যে সংসারে ছেলে বউ এবং শাশুড়ির মধ্যে কিছু দ্বন্দ্ব লেগে থাকে, এই দ্বন্দ্ব নিরসনের উপায়টা কি ইসলামের দৃষ্টিতে? কিছু কথা সময় থাকলে বলতাম, আসলে সময় খুব অল্প। এক কথাই বলি, দেখেন আমার দিকে তাকান। মেয়েকে বিয়ে দিয়েছেন, মেয়ে বিয়ে দেওয়ার পর মেয়ের মা বলতেছে আমার জামাইটা এত ভালো, আমার মেয়ে যা বলে তাই শোনে, এমনকি আমার মেয়ের কাপড় সুপুর আমার জামাই মাঝে মাঝে ধুয়ে দেয়। আমার কথা কি বুঝতেছে? এত সুন্দর জামাই আমি পাইছি বাবা, এত ভালো জামাই দুনিয়া তার নাই, কিন্তু আমার ছেলে মানুষ হলো না, খালি বউয়ের কথা শোনে। আমার কথা কি বুঝতেছেন? বউ যা বলে তাই শোনে, আমার ছেলেটা শেষ হয়ে গেল। আচ্ছা, কথাটা বলছে একজন না দুইজন? আর কথাটা মুখ থেকে প্রকাশ করলো এক রকম না দুই রকম? আচ্ছা, দুই রকম কথা কি বের হয় ইমানদারের না মুনাফিকের? কথা কি ক্লিয়ার? আমার ভাবিরা এই কথায় খুব খুশি, ভাবিরা খুশি, শাশুড়িরা খুশি হবেন কিনা জানি না, ছেলের মা মেয়ের মারা খুশি হবেন কিনা জানি না। তবে একটা কথা, আপনি যদি কোনো মেহমানকে অসম্মান করেন, আপনাকে আরেকজন অসম্মান করেন। আল্লাহ তুমি এলাকার সকল মাদের এই বিষয়গুলো বোঝার তৌফিক দিয়ে দাও, জোরে বলি আমিন। আরেকটা সমস্যা সামাজিক ভাবে আছে, সেটা হলো এই এলাকায় আছে কিনা, বোনের সম্পত্তি ভাই ভাগ করে দিতে চায় না। এলাকায় মনে হয় নাই? আপনার বিচারটা করা লাগবে না, আমি আজকে বলে দিচ্ছি সব আছে কিনা। আবার কিছু বাপ আছে তাজা অবস্থায়, জীবিত অবস্থায়, যেন মরার পরে যেন ডিস্টার্ব না হয়, মেয়েদেরকে ডাক দিয়ে বলে শোনো, আমি হজে যাচ্ছি, আমি মরে যাই কিনা জানি না, বয়স 80 বছর হয়ে গেছে, তোমরা আমার 7টা মেয়ে, আমার একটা ছেলে, আমি যদি মরে যাই ওতে এতিম হবে। 40 বছর এতিম হয় না? 40 বছর এতিম হয়। অতএব তোমরা তোমাদের যে সম্পত্তি আমার থেকে তোমরা পেতে,
সেই সম্পত্তি তোমরা আমার জীবদ্দশায় আমার ছেলের নামে লিখে দাও, ওর হজ কবুল হবে। ওটা কি হাজি না পাজি কন্ত? এরকম পাজি আছে না নয়? আবার ভাই বোন, আল্লাহ তাআলা ভাইকে দিয়েছেন 2 বিঘা, বোনকে দিয়েছেন 1 বিঘা। এটা কার আইন? বন্টনটা কার? এই বন্টন করে পরে বলছেন অতিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে আমার সীমা, আমার আইন, এটার বাইরে তুমি যেতে পারবে না। বড় ভাইয়েরা কি করে? বোনদেরকে দাওয়াত দেয়, দাওয়াত দিয়ে পিঠা খাওয়ায় না? মানে পিঠা খাওয়ার উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? পিঠা খাওয়ায়, মাঝে মাঝে ডাক দেয়, এটা কিনে পাঠায়, ওটা কিনে পাঠায়, আর মাঝে মাঝে বয়ান করে, বোন অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ফতুয়া দিল? দেখে অংশ নিলে কিন্তু কি হয়? ধ্বংস। এটা কোন হাদিসে আসছে? এত সুন্দর করে মিলায় দেয়। মানে শয়তানের ওয়াজ আর কত সুন্দর, ওর সাথে ওর অসুন্দর আছে না নয়? এই সমস্ত কাজগুলো করা যাবে না, এগুলো নষ্ট। এগুলো করলে ইমান কি হবে? ইমান ভঙ্গের কারণ আছে না নাই? ইমান ভঙ্গের কারণ তো আমি শেষ করতে পারলাম না, সময় অল্প পেয়েছি, সবকিছু থেকে টুকটাক করে বলেছি। এগুলো ইমান ভঙ্গের কারণ। আল্লাহ তাআলা সবাইকে সামাজিক জীবনেও ইসলাম মেনে চলার তৌফিক দান করুন, এই আশাবাদ কামনা করে। অনেক রাত হয়েছে, আমি এসেছি অনেক আগে, আমাকে যদি একটু 9টায় উঠায় দিতেন আমি প্রাণ খুলে কথা বলতে পারতাম। তো যাই হোক, আমার আগে মেহমানরা কথা বলেছেন, আমার ভাগ্যে যতটুকু জুটেছে আমি কিছু কথা বলেছি। আল্লাহ তুমি সবাইকে আমলে নিয়ে আসার তৌফিক দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেকে গজল শুনতে চেয়েছেন, দেখি আমি গজল শোনাবো ইনশাআল্লাহ। তার আগ দিয়ে আজকের মাহফিলের সম্মানিত বরেণ্য মেহমান তিনি এসেছেন, তিনি একটু সালাম দিবেন, এরপর আমরা সবাইকে নিয়ে দোয়ার দিকে যাব, জোরে বলি ইনশাআল্লাহ।